নমস্কার, চলে এলাম হাতে মাখা সন্দেশের একটি সহজ রেসিপি নিয়ে। এটা তৈরি করতে যেমন সোজা, খেতে কিন্তু দারুণ মজার। আপনারা ছানা তৈরির ঝামেলা ছাড়াই খুব সহজেই বাজার থেকে কেনা পনির দিয়েই এই হাতে মাখা সন্দেশ তৈরি করে নিতে পারেন। এই সন্দেশ তৈরির জন্য আমি 200 গ্রাম পনির নিয়েছি। এই পনির গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নিতে হবে। এভাবে ভালো করে মিহি করে গ্রেট করে নিয়ে আমি এখন যে পাত্রে সন্দেশ তৈরি করব সেই পাত্রে নিয়ে নিলাম। গ্রেট করা পনিরের সাথে নিয়ে নিলাম 1 কাপ গুঁড়া দুধ এবং 1 কাপ লিকুইড দুধ। এই দুধ কিন্তু আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। এখন চুলা বন্ধ রেখেই এই উপকরণগুলি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশানো হয়ে গেলে এখন চুলার আঁচ আমি ধরিয়ে দেব। চুলার ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রেখেই জাল করতে হবে এবং অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে নিচে যেন লেগে না যায়। এই হাতে মাখা সন্দেশ তৈরি করতে কিন্তু বেশি সময় লাগে না। বাড়িতে কোনো মেহমান আসলে খুব অল্প সময়ে এই মিষ্টিটি তৈরি করে তাদের সামনে পরিবেশন করতে পারেন। বাড়িতে দুধের ছানা কেটেও আপনারা এইভাবে হাতে মাখা সন্দেশ তৈরি করে নিতে পারেন। এটা খেতে যে কতটা সুস্বাদু হয় তা একবার বাড়িতে নিজের হাতে তৈরি না করলে বুঝতে পারবেন না। পাটিসাপটা পিঠে তৈরি করলে পুরটাও কিন্তু আপনারা এইভাবে তৈরি করে নিতে পারেন। এইভাবে পুর তৈরি করে পাটিসাপটা পিঠে বানালে কিন্তু খেতেও অসাধারণ লাগে। পাঁচ থেকে 6 মিনিট রান্না করার পর ঠিক এই রকম ঘনত্ব হয়ে এলে আমি এর ভিতর অ্যাড করব 3/4 কাপ চিনি। আমি এখানে চিনি অ্যাড করেছি। আপনারা চিনির পরিবর্তে গুড়ও ব্যবহার করতে পারেন। আর চিনির পরিমাণটা বা গুড়ের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে কম বেশি করে নিতে পারেন। তবে হাতে মাখা সন্দেশ একটু মিষ্টি কম হলে খেতে ভালো লাগে। চিনি অ্যাড করার পর আমি আরও 3 থেকে 4 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে রেখে রান্না করে নেব। ফ্লেভারের জন্য অ্যাড করলাম এলাচি পাউডার। এলাচি পাউডার দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। চুলার আঁচটা কিন্তু অবশ্যই এখানে লোতে রাখতে হবে, কারণ এটা ঠান্ডা হওয়ার পর আরও অনেকটাই ঘন হয়ে আসবে। আমি এজন্য এই চুলার আঁচটা একেবারেই কমিয়ে রেখেছি। হাতে মাখা সন্দেশ প্রায় তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি চুলা বন্ধ করে দেব। তারপর এর ভিতর মিশিয়ে দেব 1 টেবিল স্পুনের মতো ঘি দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দেব। আপনারা অবশ্যই এর ভিতর ঘি দেওয়ার চেষ্টা করবেন। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন এবং নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখন পরিবেশনের জন্য অন্য একটি বোলে নিয়ে নিলাম এবং উপর দিয়ে কিছুটা পেস্তা বাদাম এবং গোলাপের পাপড়ি দিয়ে ডেকোরেশন করে দেব। যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার ফিরে আসব নতুন কোনো রেসিপির সাথে, নতুন কোনো ভিডিওতে আপনাদের মাঝে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।